রুমের ভিউটা দিয়ে দেখো স্নান করে রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে ভালো করে একটা ঘুম দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এইবার যাব আজকে দুপুরে আমরা খেতে। তাই দেখো আমাদেরই হোটেল নিচে খাবার আয়োজন করা হয়েছে। সঙ্গে ছিল ভাত, আলু ভাজা, রুই মাছ। খেয়ে দিয়ে আমরা বিকালে মলে চলে আসলাম এমজি মার্কেটে। এমজি মার্কেটে এসে বিকালবেলা একটু ঘোরাঘুরি করলাম। আর বিকালটা ছিল খুবই সুন্দর, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো এখানে। আমরা ঘুম থেকে উঠে দেখে নিলাম পুরো সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। তারপর মার্কেটে ঘুরে মার্কেটের থেকে একটু মোমো, তারপর জিনিস এইদিক ওইদিক জিনিস কেনাকাটাও চলছিল আর সবাই ঘুরছিল। তার মধ্যে আমরাও ২-৩টে ঘুরে নিলাম। ২-৩ জায়গায় একটু রিল করে নিলাম। সেই রিলগুলি তোমাদের পরে শেয়ার করে দেবো। আর তারপরে দেখো এমজি মার্কেট ঘোরা নিয়ে কমপ্লিট করে আমরা এই যে এমজি মার্কেট ব্রিজের উপরে চলে আসলাম। এসে এই পাশ ওই পাশ ঘোরাঘুরি করছি, একটু দেখছি। তারপরে সোজা রুমে চলে এসে তোমাদের একটু রুম থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি। দেখো এখন রাত ৯টা বাজে আর রাস্তাটা দেখো পুরো সুনসান। মানে এখানে ৯টার মধ্যে মার্কেট সব বন্ধ হয়ে যায়, ৯টা থেকে ৯:৩০ মধ্যে। তারপর আমাদের রুমে এবার খাবারের ডাক এসছে, তাই চলো এবার খাবার খেতে যেতে হবে। তাই সবাই এক জায়গায় হলাম আর সবাই সবার রুম থেকে বেরিয়ে একটু হাসাহাসি করছিলাম। বাইরে দেখো একটুখানি খুবই ঠান্ডা, কারণ ঠান্ডাতে এখানে কুয়াশার মতন পড়ে, মানে ঝিরিঝিরি কুয়াশার মতন পড়ছে। তারপর চলে আসলো রাইস আর চিলি চিকেন ছিল রাতের ডিনারে। খুবই সুন্দর আর সুস্বাদু ছিল, কারণ যিনি রান্না করেছিলেন তিনি ছিলেন বাঙালি আর খুবই দারুণ টেস্টি রান্না করে। এই দেখো আমরা একা স্বাধীন। কটা বাজে বলো তো? হার্ডলি 10টা 10:30। 10টা 10:30। হ্যাঁ না 11টা বাজে এখন। 11টা। হ্যাঁ তাও দেখো রাত্রিবেলা আমরা দেখো দেখছো। আর এই যে গাড়ি যাচ্ছে। দেখো তারপরে দেখো আমরা আর ভিডিও দিতে পারিনি, রাতে ঘুম ঘুমিয়ে পড়ে গেলাম। তারপরে দেখো সকালবেলা উঠে একটা গাড়ি করে নিয়ে আমাদের ভিউ পয়েন্ট দেখাতে বেরিয়ে পড়লো। আর আমরা এখানে কিছু কিছু জায়গায় ভিউ পয়েন্ট আমি অলরেডি দেখে নিয়েছি, কারণ এটা ছিল আমার দ্বিতীয়বার গ্যাংটক ঘোরা। তার জন্য আমার এখানে মোটামুটি সব জায়গাটাই চেনা। তারপর দেখো এখানে আই লাভ সিকিম লেখা, এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল, যে যার মতন রাইডারে চড়ছিল। আর খুবই সুন্দর ছিল জায়গাটা, কারণ ঝর্ণার জলটা না এখন অনেকটাই কমে গেছে। আগে প্রথমে ছিল অনেকটা বেশি এইখানে ঝর্ণার জলটা। তারপরে খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্টে নিয়ে গেল, আর ভিউ পয়েন্টটা ছিল খুবই সুন্দর। আর এখানে ছিল অনেক কেনাকাটার জিনিস। তোমরা যদি এখানে আসো অবশ্যই একটু বেশি করে পয়সা নিয়ে আসবে, কারণ এখানে কেনাকাটার জন্য দারুণ জায়গা আছে। তারপরে দেখো এখান থেকে আমরা সুন্দর ভিউ দেখতে 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 সাইট সিন করছিলাম, আর সাইট সিন ছিল সত্যি অসাধারণ। তারপর গণেশ টকে চলে আসলাম। আর গণেশ টকে তো জানো শিব ঠাকুর আর গণেশ ঠাকুরের মন্দির এটা। আর এটা ছিল খুবই সুন্দর। এই মন্দিরের পাশেই ছিল ভূত বাংলো, আর ভূত বাংলোটা ছিল খুবই সুন্দর, কারণ ভূত বাংলোতে আমরা একটুখানি গিয়েছিলাম, যার পরে ভূত আমাদেরই দেখে ভয় পেয়ে গেছে। তারপর দেখো দুপুরের খাবার চলে আসলো। দুপুরের খাবারগুলি তোমাদের সামনে একটু তুলে ধরলাম। তারপরে দুপুরের খাবার খেয়ে আবার আমরা একটা ঘুম দিয়ে নিয়ে তারপরে আমরা চলে যাচ্ছি আবার একটুখানি তোমাদের একটুখানি বাদবাকি ঘোরাঘুরি একটুখানি দেখায়। যেইগুলি দেখো 15 মেয়ে এই জিপ লাইনারটা করেছিল, খুবই সুন্দর, কারণ একটুখানি ছোট্ট মেয়ে কত সুন্দরভাবে জিপ লাইনারটা করেছিল। আর তারপর দেখো এই জায়গার ভিউ পয়েন্টটা ছিল অসাধারণ, দারুণ সুন্দর ছিল। খেয়ে দিয়ে আমরা এখানটায় ঘোরাঘুরি করলাম, একটু রিল করলাম। তারপরে এই বৌদ্ধ মন্দিরটায় আসলাম। এসে এই রিলগুলি তোমাদের পরে শেয়ার করে দেবো। অবশ্যই একটু বাপি রিতম ইউটিউব চ্যানেলের পাশে থেকো। আর প্লিজ 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 ভিডিওগুলি দেখো, অবশ্যই ভালো লাগবে। দেখো দারুণ ভিউ। তোমরাও কিন্তু গ্যাংটকে আসলে অবশ্যই এই আশেপাশের ভিউগুলি একটুখানি দেখে নিতে পারো, কারণ আমরা গেলেই এদের 2-1টা পয়সা হয়, তাই না? আর আমরা যদি না যাই এদের কিন্তু কোনো মানে তেমন কোনো ইনকাম সোর্স নেই। তার জন্য দেখো এরা আমাদের মুখ চেয়েই বসে থাকে। তারপর দেখো এই যে এইটায় উঠলাম, এটা কিন্তু খুবই সুন্দর। আর এখান থেকে জানো তো খুবই সুন্দর ভিউ দেখা যায়, মানে পুরো বরফের ভিউটা। চলো তোমাদের যতটা পারবো ততটা ভিউ চা বাগানটা দেখাবো, চলো তোমাদের। আর পাশে দেখো তারপর রাতে আবার আমরা এমজি মার্কেটে চলে আসলাম আবার একটুখানি কেনাকাটা ঘোরাঘুরি করতে। আর এমজি মার্কেটটা খুবই সুন্দর ছিল। দেখো বাগে আমরা ঢুকে গেলাম। আর লালবাজারের তো জিনিস জানো তোমরা, সব থেকে সস্তা জিনিস এখানে পাওয়া যায়। আর এখানের কিছু কিছু জিনিস দেখো অসাধারণ লাগছিল। তারপরে এখানে জিনিসগুলি তো সত্যি সুন্দর, তারপরে এখানের ভিউটাও সুন্দর, দারুণ। তোমরা যদি অবশ্যই আসো। এখান থেকে রিল করে নিয়ে আমরা সোজা এবার যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর তোমাদের তো হোটেলের ভিউটা দেখিয়ে দিয়েছিলাম। আর হোটেলটা ছিল আমাদের গ্যাংটক থেকে মানে এমজি মার্গ থেকে মাত্র 10 মিনিট। আর আজকে রাতে দেখো একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাও তোমাদেরকে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। দেখো বৃষ্টিটা খুবই গুঁড়ো গুঁড়ো পড়ছে, দেখো এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর খুবই সুন্দর ছিল। তাই চলো এবার আমরা একটুখানি আবার খেতে বেরিয়ে যাবো। তাই তোমাদের সামনে সেই
খাবারের একটুখানি তুলনাটা দিলাম। তাই চলো একটুখানি খাবারটা খেয়ে আসি। দেখো রাস্তা পুরো ভিজে গেছে ওই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে। আর রাতের ডিনারে কী আছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আর এখানটায় না খুবই ঠান্ডা পড়েছিল। তারপর দেখো আমরা 2 বন্ধু মিলে খুবই ইয়ার্কি ফাজলামি করছিলাম। দেখো রুমের মধ্যে বসে, কারণ বাইরে ছিল প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, তোমরা না দেখলে বিশ্বাস করো না। আর রাতের খাবারে কী ছিল দেখো, সাদা ভাত ছিল, সবজি ডাল ছিল, দারুণ আইটেম ছিল আর মাছ ছিল।